নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে, সিরিপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন 100% গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি, যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু জান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইন এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানদের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, এজাইলাম দাও। তখন সে এজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোসাখুসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া। আমি শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। পাশাপাশি আমি এটা যোগ করতে চাচ্ছি। আমি এই স্বঘোষিত নাস্তিক ইমরান বিন বশিরের ক্ষেত্রে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিও বানানোর ক্ষেত্রে তো অনেকে আমাকে বলেছিল যে তার সাথে ডিবেটে বসুন। আমি ওই ভিডিওর মধ্যে ডিবেটে বসার জন্য 2টি শর্ত উল্লেখ করেছিলাম, কিন্তু সে কিন্তু এই শর্তগুলো কিন্তু কোথাও থেকে উল্লেখ করেনি। তাছাড়া এই ধরনের মূর্খ মানুষদের সাথে ডিবেটে বসতে স্বয়ং আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন। আমরা তো আল্লাহকে মানি, বিশ্বাস করি, এজন্য আল্লাহর প্রত্যেকটা কথাই আমরা মানি। সূরা আরাফের 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হাবিব, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে ন্যায়সঙ্গত কাজের আদেশ দিন, এবং মূর্খ মানুষ যারা আছে আপনি তাদেরকে এড়িয়ে চলুন, মূর্খ মানুষের সাথে বিতর্ক করবেন না। একবার ইমাম শাফি তার ছাত্রদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, তো ইতিমধ্যে একজন মূর্খ ব্যক্তি এসে ইমাম শাফিকে বলে যে আপনি অমুক মাসালায় এই দলিল দিয়েছেন, এই বিষয়ে আমি আপনার সাথে বিতর্ক করতে চাই, আপনি এখন এই মুহূর্তে আমার সাথে বিতর্ক বসুন। ইমাম শাফি তার কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে চলে যাচ্ছেন। ছাত্ররা বলল যে হুজুর আপনি অনুমতি দেন, তার কথার উত্তরগুলো দিয়ে দিই। তখন ইমাম শাফি কোরআনে কারিমের এই আয়াতটি পাঠ করেছিল, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। কেন আল্লাহ তাআলা কি বলেননি যারা জাহেল আছে, মূর্খ আছে, তাদেরকে একেবারে এড়িয়ে চলার জন্য? তাছাড়া সে ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছে, যে জায়গার মধ্যে শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস হাফিজুল্লাহ আছে, শাইখুল হাদিস জিকরুল্লাহ খান সাহেব হুজুর আছে, আব্দুল সালাম সাহেব হুজুর, ওনাদের মতো মহা বিজ্ঞ পণ্ডিত মানুষরা আছে যারা তাকে এই ধরনের কথাগুলো শিখিয়েছে এবং এটার উত্তরও জানিয়ে দিয়েছে। এই ধরনের মানুষগুলো থাকতে তাদের কথা গ্রহণ করে নেই, তাদের জিনিসগুলো সে গ্রহণ করে নেই, তারা তাকে বুঝাতে সক্ষম হয়নি। আর এই জায়গার মধ্যে অন্য কেউ এসে তাকে বুঝাতে সক্ষম হবে? এটা কখনোই না। কেউ যদি স্বইচ্ছায় বুঝতে না চায় তাহলে হাজার চেষ্টা করেও তাকে কিন্তু বোঝানো যাবে না। তাছাড়া ডিবেটে বসার যদি এতই শখ থাকে, তাহলে মুসা আলাইহিস সালাম, ফেরাউন যেভাবে ডিবেটের আয়োজন করা হয়েছিল আপনি সেভাবে ডিবেটের আয়োজন করুন, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আপনার সাথে ডিবেটে বসার জন্য প্রস্তুত আছে। দ্বিতীয়ত, আপনার যে বিষয়গুলা সংশয় আছে, সন্দেহ আছে, বারবার বলেছি যে আপনি এগুলো লিখিত আকারে পেশ করুন, লিখিত আকারে দেন, এগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের অনেক কলেজ, ভার্সিটির, ইউনিভার্সিটির ছাত্ররা যারা আছে, ছাত্র ভাইরা আছে, তারা কিন্তু অলরেডি এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে। তো সে হয়তো এইসব বিষয়গুলো জানে না। তো প্রিয় দর্শক, সার কথা হচ্ছে এটা যে আপনারা কেউ তাদের এই বক্তব্যগুলো শুনবেন না, তাদের বক্তব্যের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন না, এবং তাদের কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে যাবেন না। এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। তারা যা ইচ্ছা তাই বলুক, ইনশাল্লাহ আমাদের ইসলাম শর্ত, আর ইসলামের মূল বিষয়টাই হচ্ছে এটা যে আপনি এখানে বিনা প্রশ্নে সবকিছুকে মেনে নেবেন, এটাই হচ্ছে ইসলাম। আর এই ধরনের দুই একটা ছাড়পোকা ইসলাম থেকে চলে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।